রমজানের তারাবির নামাজ প্রত্যেক মসজিদে খুবই স্পিডে পড়ানো হয়। হাফেজ ভাইদেরকে জিজ্ঞাসা করলে এত স্পিডে কেন পড়ান, উত্তরে বলে মুরব্বী মুসল্লিদের চাপে। সেক্ষেত্রে হাফেজদের করণীয় কি? ভাইরা আমার, কোরআনে কারীম রমজানের তারাবিতে একবার খতম দেওয়া, তেলাওয়াত দেওয়া, এটা পূর্বসূরি সালাফদের অনুসৃত সুন্নাহ। এটা করতে পারলে ভালো হয়, কিন্তু খতম দিতে গিয়ে যদি তুফান মিল মার্কা তা খতম দেন এবং কি পড়েন ওটা হাফেজ সাহেব ছাড়া আর আল্লাহর জমিনে মানুষ খুব একটা বুঝে না, পিছনে মুসল্লিরা শুধু শেষে ইয়ালামুন আর তালামুনের টান শুনে আর বাকি কিছু না বুঝে, তাহলে এই খতম তারাবির কোনো মানে হতে পারে? এর চাইতে বরং সূরা তারাবি পড়া ভালো। এর চেয়ে বরং এত যদি আপনার সময় কম থাকে, আপনি সূরা তারাবি পড়েন, আপনার খতম তারাবি পড়তে বলছে কি? খতম তারাবি যদি পড়েন তাহলে হুলস্থুল করতে পারবেন না। অনেক মসজিদ গুলাতে এটা হয়। ভাইরা আমার, একটু আস্তে আস্তে আবশ্যকরা যদি তারাবি পড়ায় তাতে 10 মিনিট বা 15 মিনিট সময় বেশি লাগবে, বেশি লাগবে না। এই 10-15 মিনিটের জন্য আমরা দেখা যায় অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়। এবং আজকাল মুসল্লিরা হাফেজ সাহেবের যোগ্যতা প্রমাণ করে কয় মিনিটে শেষ করছে, বলে যে আমাদের হাফেজরা খুব তুকুর হাফেজ, কারণ এরা মাত্র 50 মিনিটে শেষ করে দিছে। পাশে মসজিদে হাফেজ তার 5 মিনিট বেশি হয়েছে। এটা বুঝে না, যার টাইম যত বেশি লাগে তার নামাজ তত মানসম্মত হয়, সে হাফেজ তত ভালো হয়। আচ্ছা, আপনারা যারা সাইকেল চালাতে জানেন, সাইকেল জোরে চালানো সহজ না আস্তে চালানো সহজ? জোরে চালানো সহজ বলে। আপনার যদি আমি বলি একটা বাচ্চা যেরকম হাঁটে এরকম আস্তে সাইকেল চালাতে পারেন নাকি? দেখেন তো, নতুন নতুন যখন সাইকেল চালানো শিখে মানুষ, দেখবেন যারা শিখাইতে যায় ধরে রাখা যায় না, হনহনায় দৌড় দেয়, ঠিক না? কিন্তু আস্তে আস্তে চালাতে গেলে পড়ে যায়, এটা পারে না। ঠিক একইভাবে যারা গাড়ি চালায়, গাড়ি ড্রাইভ করে, খুব আস্তে আস্তে পিঁপড়ার মতো গতিতে চলবে, এটা সহজ না। উড়াইতে সবাই করে, চাপ দিলেই দৌড় দেয় বোমো করে, কিন্তু আস্তে চালাতে পারে না। ঠিক একইভাবে অনেক হাফেজ আছে দেখবেন যে তুখো পড়ে চলে যাচ্ছে, তারা আস্তে আস্তে পড়তে পারে না, এরপর সে পারে না। তো এই জন্য যে হাফেজ যত বেশি সময় নিয়ে তারাবি পড়ে, তার তারাবি, তার নামাজ, তার তেলাওয়াতের কোয়ালিটি, মান তত উন্নত। মাত্র 10-15 মিনিটের বেশ কম হয়। এই জন্য মুসল্লিরা কেউ যদি ডিস্টার্ব করে হুজুর হাফেজ সাহেবকে, আপনারা বাকিরা হাফেজ সাহেবের পাশে থাকবেন যে না, আমরা হুলস্থুল মার্কা পড়া পড়বো না, তুফান মিল মার্কা নামাজ পড়ে লাভ নাই। নামাজ যদি সুন্দরী না হয়, নামাজ পড়ে কি লাভ? অতএব তারাবি আস্তে আস্তে পড়বেন তো ইনশাআল্লাহ। হাফেজ সাহেব বেচারাদেরকে সামাল দিবেন, সহযোগিতা করবেন যেন তারা এটা করতে পারে। গাড়ি